টুম্পা ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা একেবারে অন্যরকম একটি ভিডিও। আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। একেবারে বিনা খরচে কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি উপকার হবে। প্রথমেই বলি, এটি আমার শাশুড়ি মায়ের সিঁদুর কৌটো। আর আমাদের প্রত্যেকের ড্রেসিং টেবিলে সিঁদুর কৌটোটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সিঁদুর কৌটো যার যেমনই হোক না কেন, ড্রেসিং টেবিলে রাখার পর সেখানে যদি কোনোভাবে একটু সিঁদুর বাইরে পড়ে যায় তো তার থেকেই চারিদিকে লাল রং হয়ে যায়, দাগ লেগে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। আর অনেক সময় বাড়ির যে পুরুষরা থাকে তারা যখন চুল টুল আঁচড়াতে যায় হাতে ফাতে লেগে যায়, খুব সমস্যায় পড়তে হয়। তো সেই কারণে আমি এই সিঁদুর কৌটোটাকে একটা এরকম পুরনো একটা প্লেটের মধ্যে রেখে আমি ড্রেসিং টেবিলের এক কোণায় রেখে দেব। তো বন্ধুরা, আসি পরের টিপসে। তারপরে এই সিঁদুর কৌটোর মধ্যে আমি একটা দেখো ইয়ারবাড নিয়ে ভেঙে অর্ধেক করে রেখে দিয়েছি সিঁদুর পরার সুবিধার্থে। এটা দিয়ে সিঁদুর পরলে হাতেও লাগে না আর চারিদিকেও পড়ে না, তো সেই কারণেই আমি এটা রেখে দিই। তোমাদের যদি সমস্যা না থাকে তোমরা এমন একটা ইয়ারবাডস নিয়ে সিঁদুর কৌটোর মধ্যে রাখতে পারো, দেখবে তাতে উপকার পাবে, ভালোভাবে সিঁদুরটাও পরা যাবে। যারা সিঁদুরের টিপ পরো তাদের আরও ভালো হবে। যাই পরবর্তী টিপসে। এই যে সিঁদুর কৌটো আমি একটা প্লেটের মধ্যে রেখেছিলাম, এটা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা জানবে যে সিঁদুর নিয়ে কত সাবধানে রাখতে হয়। এই দিনটা আমি পার করে এসেছি, এখন যদিও সেই সমস্যা নেই, কিন্তু আমার সেই পুরোনো দিনের কথা ভেবে আমি এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই সিঁদুর কৌটোটা যদি এরকম একটা কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই, এটা একটা ঘড়ির কন্টেনার, তো তোমরা কোনো রকম কন্টেনার যাদের আছে সেই ধরনের কন্টেনারের মধ্যে রেখে সিঁদুর কৌটোটাকে একটু অন্য জায়গায় সরিয়ে রাখতে পারো, তাহলে কোনো বাচ্চার দ্বারা এইভাবে বের করে খুলে নষ্ট করা বা ছড়ানো সম্ভব হবে না। তো বন্ধুরা, আমার সিঁদুর কৌটো নিয়ে তৃতীয় টিপস, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো যাওয়া যাক পরবর্তী টিপসে। তারপরের যে টিপসটি আমি ব্যবহার করছি, এই ধরনের শপিং ব্যাগ তো আমাদের ঘরে সচরাচর পড়েই থাকে, তো সেটা দিয়েই আমি এখন একটা অন্যরকম একটা জিনিস তৈরি করব। তো দেখো তোমরা, এই ব্যাগের যে হাতল দুটো সেটা কিন্তু তোমরা কেটে নিতে পারো, আর এর অর্ধেকটা আমি ফোল্ড করব, ফোল্ড করে ভিতর দিকে রেখে দেবো ফোল্ড করে। কোনো কাটাকাটি আর করব না, কাটলে জিনিসটা এত সুন্দর হবে না, শক্ত হবে না আর কি, সেই কারণে আমি আর কাটাকাটি করব না। আর চাইলে এর তলাতে তোমরা একটা কার্ডবোর্ড দিয়ে নিতে পারো। আমি দিইনি, কারণ এর মধ্যে আমি এখন পার্স রাখবো, অনেক পার্স চারিদিক হয়ে থাকে, তো সেই কারণে ভাবলাম এরকম একটা শপিং ব্যাগ দিয়ে পার্স রাখার মতো একটা জায়গা করে নিই। তো সেই জন্য অনেকগুলি পার্স কিন্তু এর মধ্যে ধরেও গেছে, আর আমার ড্রেসিং টেবিলের উপরটায় রাখতেও সুবিধা হয়েছে। পরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা রেখেছি আর কত সুন্দর দেখতে লাগছে ড্রেসিং টেবিলের উপরটা। তোমরাও চাইলে বাড়িতে এরকম শপিং ব্যাগ দিয়ে পার্স রাখার একটা জায়গা তৈরি করে নিতে পারো, অনায়াসে ড্রেসিং টেবিলের মধ্যে ধরে যাবে। আমার ড্রেসিং টেবিলটা খুবই ছোটোর উপরে, তাও আমি কিভাবে দেখো সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি, যার কারণে অনেকটা জায়গা এখনও পর্যন্ত বেঁচে আছে। তো বন্ধুরা, এই টিপসটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না প্লিজ। তো চলো বন্ধুরা, যাওয়া যাক আরও একটু অন্য টিপসে। এখানে দেখো আমি কিছু রুমাল হাতে করে নিয়েছি। রুমালগুলো তো আমাদের আর সচরাচর ব্যবহার করা হয় না, বাইরে না গেলে রুমাল তো ব্যবহার হয় না, তো সেই কারণে রুমালগুলো যখন আলমারির মধ্যে রাখি না, কোথা থেকে যে কোথায় চলে যায় খুঁজে পাই না, তাই ভাবলাম রুমালগুলোকে একটু অন্যরকমভাবেই রাখা যাক। আর এখানে দেখো আমি একটা কন্টেনারের বক্স নিয়ে নিয়েছি। এই বক্সটা অনেক দিন ধরেই পড়েছিল, ছোট্ট মতো একটা বক্স, তো ভাবলাম এর মধ্যেই রুমালগুলোকে রাখবো। আমি কিন্তু এর ঢাকার যে কভারগুলো আছে এগুলোকে কেটে ফেলতে পারতাম, তারপরে ভাবলাম যে না, এগুলোতে ধুলো পড়তে পারে, সুতরাং এগুলো আমি আর কাটবো না। আর চাইলে এর উপরে অন্য কালার পেপার দিয়ে কভারগুলো সুন্দর করে ডিজাইনও করা যেত, কিন্তু আমি করিনি, আমি এমনিভাবেই রেখে দিয়েছি, পরে সময় পেলে ওগুলোকে ডিজাইন করব। দেখো আমার ব্যবহারের যে রুমালগুলো সেগুলো আমি এই বক্সের মধ্যে রেখে এইভাবে ঢাকা দিয়ে আমি ড্রেসিং টেবিলের একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই টিপসটি তোমরা ফলো করে দেখো, অবশ্যই উপকার পাবে। তো কেমন হয়েছে জানিও, আর পারলে একটা লাইক করে দিও। চলো অন্য একটা টিপসে। তো এই যে দেখো, এখন দেখতে পাচ্ছ অনেকগুলো সাইড ক্লিপ, কাঁটা ক্লিপ আমি সব কিছুই নিয়ে নিয়েছি। এগুলো তো বিভিন্ন জায়গায় পড়ে থাকে, আমাদের কাজের চাপে আর কি, কোথাও গেলে টেলে ফিরে এলে ঠিকঠাক জায়গায় রাখা হয় না,
তো সেইগুলোকে একসঙ্গে জড়ো করে আবার এইভাবে গুছিয়ে তুলে রাখতে হয়, না হলে আর পরবর্তী সময়ে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়। তো সেই জন্য এরকম একটা কৌটো নিয়েছি, যেটা খাওয়া সোডা ছিল আর কি, এটা তো ফেলেই দেওয়া হতো, সেই কারণে ধুয়ে পরিষ্কার করে এই কৌটোটা আমি নিয়েছি। আর নিয়ে আমি এর মধ্যে এই কাঁটা আর সাইড ক্লিপগুলো রেখে দেবো। তোমরা চাইলে অন্যরকম কোনো কন্টেনারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা পেতে সুবিধাও হবে পরবর্তী সময়। তো বন্ধুরা চলো অন্য একটি টিপসে যাওয়া যাক। দেখো, এই সমস্ত জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনের সঙ্গী। এই যে বাম, তারপর এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, আমরা হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করি বেশি। তো এখানে দেখো এই ওষুধটা আমাদের লাগা, ব্যথা, কাটা এর জন্য দিয়েছিলেন ডাক্তারবাবু, তো সেটা রেখে দিয়েছি। তারপর এখানে আছে সুধল স্প্রে আছে, নাকের ড্রপ আছে, এটা পতঞ্জলির একটা কাশির ট্যাবলেট আছে, বাম আছে, এমনি স্প্রে আছে। তো এই সমস্ত জিনিসগুলো তো এটাতে ধারা কপাল মাথা ব্যথা করলে দেওয়া হয়। আর এই সমস্ত জিনিসগুলো তো সচরাচর বাচ্চারা নিয়ে যদি হাতে লাগায়, এ তো হাত চোখে লাগলে জ্বালা দেবে। তো আমার ঘরে তো তুরন্ত একটা ছেলে আছে, তোমরা সবাই জানো। তো তার থেকে দূরে রাখতে আমি এরকম একটা ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে এই জিনিসগুলোকে ভরে রেখে এগুলোকে এক জায়গায় মানে সরিয়ে রাখি আর কি, সামনাসামনি রাখি না, যাতে ও বের না করতে পারে। আর কি বলো তো, এগুলো যদি একটা জায়গার মধ্যে থাকে না, যে কেউ মানে খুঁজে বের করতে পারবে। আমি না থাকলেও আমাকে ফোন করেও যদি জিজ্ঞেস করে এই জিনিসটা কোথায়, আমি সহজেই বলে দিতে পারবো। সেই কারণে আমাকে এইভাবে এই জিনিসগুলো রাখতে হয়। তো চলো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো বলো, আর যাওয়া যাক পরবর্তী টিপসে। এই সমস্ত জিনিস তো আমাদের প্রত্যেকের ড্রেসিং টেবিলেই থাকে, আমরা সবাই জানি। কিন্তু আমার বাবু কী করতো, এই লিপস্টিকগুলো বের করে না ভেঙে ফেলতো। তো সেই থেকে আমি এগুলোকে একটু সরিয়ে রাখার চেষ্টা করি। আমি এখানে একটা ঝুড়ি নিয়েছি ছোট, এটা আমার ঘরে এক্সট্রা ছিল বলে। কিন্তু এগুলো তোমরা অন্য ফুড কন্টেনারে নিয়ে কোনো একটা বন্ধ দরজার মধ্যে রাখার চেষ্টা করবে। আমার ড্রেসিং টেবিলের উপরে একটা বন্ধ দরজা আছে, তার মধ্যে দিয়ে লক করে দিই। তো বন্ধুরা যাওয়া যাক পরবর্তী টিপসে। এখানে দেখো আমি এই কন্টেনারটা নিয়েছি, এটা হচ্ছে চুপাচুপস লজেন্সের কন্টেনার, খালি কন্টেনার পড়েছিল ঢাকনা ছাড়া। তো চিরুনি তো আমরা যেখানে সেখানে ছড়িয়ে রাখি, ফেলে রাখি, সময়ে পেয়ে উঠি না। তো সেই কারণে আমরা কি করব, চিরুনিগুলোকে যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট করে রাখবো। তো সেই জন্যই আমি ওই কন্টেনারটা বেছে নিয়েছি, কন্টেনারটা অনেক লম্বা ছিল বলে। এর মধ্যেই চিরুনিগুলো রেখেছি। তোমাদের বাড়িতে থাকা এই ধরনের কোনো কন্টেনারের মধ্যে চিরুনিগুলো রাখার চেষ্টা করবে। চলো বন্ধুরা যাওয়া যাক পরবর্তী একটি টিপসে। এই যে প্লেটটা আমি নিয়েছি, প্লেটটা আমার ঘরে এমনিতেই পড়ে আছে, ফেটে গিয়েছিল তলার দিকে সামান্য, তো সেই কারণে পড়েই আছে। তো এই প্লেটটার মধ্যে আমাদের দেখো নিত্য প্রয়োজনের অনেক কিছুই লাগে। এই যেমন কামড়ি ক্লিপগুলো কোথায় যে খুলে রাখা হয় সেগুলো তো বোঝা যায় না, তবে সময় করে সব জিনিসগুলো বারবার গুছিয়ে রাখতে হয়। সেইভাবেই আমি মাঝে মধ্যেই সব কিছু গুছিয়ে নিই। আমি এখন এই প্লেটটার মধ্যে সমস্ত ক্লিপগুলো এর মধ্যে রেখে দিচ্ছি, তোমরাও এইভাবে রাখার চেষ্টা করো। চলো বন্ধুরা আরও একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে কন্টেনারটা, এটা হচ্ছে ক্যাডবেরির কন্টেনার ছিল। এই ধরনের অনেক কন্টেনারই পাওয়া যায়, এমনটা না হলেও অন্যরকমও কন্টেনার তোমাদের বাড়িতে থেকে থাকে। তো সেইগুলো আমি কি করেছি, এর ঢাকনাটা হারিয়ে গেছে জানো তো। ওই জন্য এটাকে আমি কি করব, এই সমস্ত ঘড়িগুলো না চারিদিক হয়ে থাকে, আর সময়ে যে মানে সঠিক জিনিসটা পাওয়া যায় না। সেই কারণে আমি এই যে বড় কন্টেনারটা নিয়ে আমি সমস্ত ঘড়ি এর মধ্যেই রাখার চেষ্টা করেছি। কারণ এই জিনিসগুলো সবসময় কাজের মধ্যে না পাওয়া গেলে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণেই আমি ঘড়িগুলোকে ড্রেসিং টেবিলের একটা সাইডে এইভাবে রেখে দিয়েছি। তো এই টিপসটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চলো যাওয়া যাক পরবর্তী টিপসে। তারপরে দেখো এই যে আমার বাবুর কত কিছু ছোট ছোট জিনিসপত্র, এগুলো তো এই ছোট ছোট ইরেজার, শার্পনার, এগুলো কিন্তু সব সময় হাতের কাছে খুঁজে পাওয়া যায় না। সেই কারণে আমি কি করি বলো তো, একটা কন্টেনারের মধ্যেই রেখে দিই। এই যে স্কিল দেখো কতগুলো নিয়ে এসেছে, ও আমার ভাইয়ের দোকান ছিল সেখান থেকেই সব কিছু নিয়ে এসেছে। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো সবসময় হাতের কাছে পাই না, চাইলেও দিতে পারি না। তো সেই কারণে আমি তারপর থেকে ভেবে নিয়েছি আমি এগুলোকে গুছিয়ে রাখবো। এখানে একটা মাখনার কন্টেনার ছিল, তো সেটা খালিই পড়েছিল। তো ভাবলাম যে এটা বেশ লম্বা আছে, এর মধ্যেই সব কিছু রেখে দিই। এর মধ্যে আমি সমস্ত জিনিসপত্রগুলো, ওর ছোটোখাটো জিনিসগুলো, এমনকি দু একটা রং যদি বাইরে পড়ে থাকে সেগুলোকেও রাখার চেষ্টা করি। রাখলে কিন্তু চাইলে আমি সহজেই খুঁজে বের করে দিতে পারি। তো তোমরাও চাইলে বাড়িতে বাচ্চা থাকলে তার জিনিসপত্র এইভাবে রাখতে পারো। তো বন্ধুরা দেখো এখানে মোটামুটিভাবে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা।
তো চলো বন্ধুরা, ড্রেসিং টেবিল তো গোছানো হয়ে গেল। এবারে আজকে যাওয়া যাক আমার ভিডিওর লাস্ট এবং পরবর্তী টিপস, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে একটু এটা অন্যরকমভাবে তোমাদেরকে দেখিয়েছি, তবে এইভাবে আমি রাখি না যদিও, কিন্তু আমি দেখালাম। দেওয়ালের গায়ে বোর্ডে যখন এইভাবে অ্যাডাপ্টারের সঙ্গে চার্জারগুলো ঝোলে না, দেখতে ভীষণ বাজে লাগে। আর সেগুলো রাখার জন্য আমি দেখো এখানে একটা জুতোর বক্স, কিন্তু এটা আমি নিয়ে আমি ওর যে চারিদিকে যে বাড়তি অংশগুলো, ওগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। না কাটলে ঠিকঠাকভাবে কভারটা লাগানো যাচ্ছিল না, সেই কারণেই আমি এগুলোকে কেটে নিয়েছি। এগুলো তো আমরা সচরাচর উনুনে পুড়িয়ে দিই, না হলে ফেলে দিই। তো যাই হোক, আমি এই বক্সটা ভালোভাবে কেটে নিয়ে তারপরে এখানে আরও একটি মানে শপিং ব্যাগ নিয়েছি, খুব পাতলা টাইপের। ওটা কেমন একটা দেখতে লাগছিল, তো সেই জন্য এটাকে একটু সুন্দর করে তোলার জন্য আমি শপিং ব্যাগটা ওর উপর দিয়েই গলিয়ে দিয়েছি। আমি এটাকে আর কাটা ছেঁড়া করিনি। দিয়ে তারপরে দেখো উপরে যে কভারটা কেটে দিয়েছিলাম আমি, সেইটাকে এইভাবে মাঝখানে দিয়ে দিয়েছি। না হলে যে শপিং ব্যাগটা মানে অগোছালো হয়ে যাচ্ছিলো আর কি, সেটা আর অগোছালো হবে না, টান টান হয়ে থাকবে। সেই কারণে এর মাঝখানে এটা দিয়ে দিয়েছি। আর আমরা চার্জার সবসময় কিন্তু এই যে কর্ডটা, চার্জারের কর্ড অ্যাডাপ্টার থেকে খুলে রাখার চেষ্টা করবো। আর এটাকে বেশি গোটাবো না, গোটালে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই কারণে একটু খোলা খোলা অবস্থায় রাখার চেষ্টা করব। তো যাই হোক, আমি এইভাবেই এটাকে নিয়ে টিভির টেবিলে মানে শোকেসের মাথায় টিভির পাশে রেখে দিচ্ছি। আর এটাকে একটু সুন্দর দেখার জন্য আমার ঘরে এরকম একটা ফুল পড়েছিল, সেটা একটু বোথ সাইড টেপ দিয়ে সামনে সাদার মধ্যে লাল ফুলটা লাগিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এর মধ্যে কিন্তু এটা অনেকটা বড় জায়গা, সেই কারণে এর মধ্যে আমি এখন টিভি রিমোট, সেটটপ বক্সের রিমোট বা সঙ্গে ছোট টর্চ লাইট, যেটা সব কিছুই কিন্তু আমি একটা জায়গার মধ্যে রেখে দিতে পারছি। তো এই টিপসটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর আজকের টিপসগুলি তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী টিপসের জন্য। থ্যাংক ইউ।